এই ভিডিওটা বানানো হয়েছে শুধুমাত্র আপনাদের এন্টারটেনমেন্টের জন্য, তাই এই ভিডিওটা কেউ সিরিয়াস ভাবে নেবেন না। আরে আসুন আসুন আসুন, বসুন এখানে। আসুন বসুন। আয় বস। আপনার বিয়ের আগে কি মিষ্টি মিষ্টি কথা। শুক্রবার আমাদের বাড়িতে আসুন, আরো রসের কথা শোনাবো আপনাকে। ঠিক আছে, তোমার বিট্টু ভাই যদি আমাকে যেতে দেয় তাহলে অবশ্যই যাব, কিন্তু যাবেন না, আপনাদের জন্য আমি ফাঁপা পেয়েছি, না খেয়ে কিন্তু আমি যেতে দেবো না। না না বেয়ান, আজকে যাই, অন্যদিন এসে খাওয়া দাওয়া করবো। ও বাবা, কত কষ্ট করে আমি ফাঁপা ভেজেছি, আর না খেলে মনে কিন্তু হবে না। না না বেয়ান, অন্যদিন এসে খাবো, আজকে যাই। তবে ঠিক আছে, আপনি যখন আমার কথা শুনবেন না তবে যেতে পারেন। হ্যাঁ, অবশ্যই বাড়ি থেকে মনে করে আমাকে ফোন করবেন, নাহলে না আমি খুব চিন্তায় থাকবো। ঠিক আছে, তাহলে আমরা আসি, গিয়ে বাড়িতে ফোন করে আয়। দেখে শুনে যাবে কিন্তু। জীবনে কিছু পাই বা না পাই রে মা, তোর শ্বশুরটাকে না খুব পছন্দ। আরে নদী বলি, ওই শোনে আমার বাড়িতে কি করতে এসেছিল রে? অমন কথা বলা কেন বা? লোকের নাম নেই, ওর নাম সোনু, ভালো করে যদি ডাকতে পারো তো ডাকবে। ও তোমার কি খবর আছে গা? ও কি তোমার পাকা ধানে মই দিয়েছে, না তোমার মধ্যে আছলা বাস দিয়ে? এই দেখ শালি, তোর আমি কোনো কথা শুনবো না। আমার মেয়ের বিয়ে দেবো, আমার যেখানে ইচ্ছা হবে আমি সেখানেই দেবো। ও, আমার মাসির ছেলে আমার বিয়ে হবে, সেটা তোমার সহ্য হচ্ছে না না? এই শালি, আমার মেয়ের বিয়ে আমি কাকে দেবো কি দেবো না সেটা আমার ব্যাপার, তুই বলার কে রে? তোমার মেয়ে শুধু কে? তুমি তাহলে কি 10 মাস 10 দিন ধরে পেটে ধরেছিলে? হাড়ি আমার, কড়া আমার, নুনো আমার, আর তুমি একটুখানি পানি দিয়ে শরবত তোমার। দেখ নুজি, আমি আমার মেয়ের বিয়ে দেবো সেটা আমি ডিসাইড করব, তুই মুখ নাড়বি না একদম। আমি পেটে নিয়ে ঘুরে ঘুরে বুকের দুধ খাইয়ে এখন ওর মেয়ে। আয় মা, তুই কার কথা শুনবি? বাবা, আমি তোমার কথাই শুনছি। ও, তুমি তাহলে তোমার বাবার কথা শুনবে? তোমার বাবা তাহলে তোমাকে দুধ খাইয়েছিল, তোমার বাবা তাহলে তোমার বুকটা ফেলেছিল না? আপনারা কি নিয়ে ঝগড়া করছেন? পাশের ঘরে টেকা যাচ্ছে না? দেখো দিদি ভাই, আমার এইটুকু ছোট মেয়েকে এই আমার বউ বিয়ে দিতে চাইছে। আপনার বিয়ে হলো, একটা বাচ্চার মা হলেন, তবু আপনার জ্ঞান হয়নি কত বছরে বিয়ে দিতে হয়? আমার বিয়ে হয়েছে 12 বছর বয়সে, আমার মেয়ের এখন বয়স 14 বছর, তাই আমি দেখাশোনা করছি। আরে মুদি বৌদি, আপনার চেহারাটা দেখেছেন? আপনার তো 10 বছর আয়ু কমে গেছে। হ্যাঁ ঠিক বলেছো, এই বয়সে আমার গাটা তেলের মতো হয়ে থাকার কথা ছিল, কিন্তু শরীরটা খেজুরের মতো হয়ে গেছে। গালটা আপেলের মতো হবার কথা ছিল, কিন্তু মাদারি হয়ে গেছে। দেখ নদী, আমরা অল্প বয়সে বিয়ে করেছি বলে আমাদের মেয়েকেও অল্প বয়সে বিয়ে দেবো না কিন্তু। দেখো, আমাকে কেউ আর লজ্জা দেবেন না, আমার কম বয়সে বিয়ে হয়েছে বলে তখন কেউ বলার ছিল না। আমার মেয়ে সাবালক না হলে আমি বিয়ে দেবো না। আমার জীবনে আমি যে ভুল কাজটা করেছি সেটা আমার মেয়ের জীবনে হতে দেবো না।